দেখুন, প্রথমে আপনি সুজিটা গুলবেন পানি দিয়ে, গরম পানি দিয়ে। তার সাথে দেবেন ময়দা, তার সাথে দেবেন চিনি অথবা গুড় এবং কালোজিরা অতি অবশ্যই দিতে হবে। তারপর হরদম ফাটতে থাকবে, প্রায় 10 থেকে 20-30 মিনিট অন্তত ফাটবেন। তারপর ফাটা হয়ে গেলে সাথে সাথে এই তেল গরম করবেন। কড়াই গরম করার সাথে সাথে তেল ফুটন্ত অবস্থায় এই একটা করে কাপ নেবেন আর ঢালবেন। ঢাললে এইরকম একটা আকার নেবে আর তখন ফোটা শুরু হবে। এইটা 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে, এপিট ওপিট করে। এই এক পিঠ ফুটে গিয়েছে, দেখছেন কীরকম একটা রঙ এসছে, দেখলেই মনে হয় খাবো 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 খাবো। তারপরে এটা খেতেই পারবেন। এইভাবে তেল উতলে 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 দিয়ে একে পাকাতে হবে, লাল লাল করতে হবে। যত লাল করতে পারেন, যত সময় দিতে হবে। এই দেখুন প্রায় হয়ে এসছে, একটুখানি মাঝে সাদা রয়েছে, ওইটাকে হলেই আপনি ঘুম 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 কি গরম গরম খাবেন না, যেন জিভ পুরো আলু ভাতটা হয়ে যাবে। তাই ঠান্ডা করে খাবেন আর মজা পাবেন, বলবেন যে আরও দুটো খাই, আরও দুটো খাই। ঘরে তৈরি পিঠে দোকানের পিঠে অনেক পার্থক্য। দোকানে পচা তেল, আপনি ঘরে এইভাবে তেল কিনে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে করে দেখুন, খেয়ে নিন আর লাইক শেয়ার প্রচুর সাবস্ক্রাইব করুন। এই দেখুন আরেকটা আমি দেখাচ্ছি। সবগুলো উপকরণ নিয়ে এখন আমরা এই দেখুন এই চারটে বানানো হয়ে গেছে। আর এবারে আরেকটা তৈরি হচ্ছে। এই দেখুন এই শুরু হলো। এইভাবে ঢালবেন কাপে করে, 1 কাপ নেবেন, এই ঢেলে দিয়ে দেখুন কীভাবে ঢালা হলো। তারপরে কীভাবে ফুটন্ত অবস্থায় এটা পাকানো হচ্ছে, এটা হচ্ছে। দেখুন ফুলছে ফুলছে ফুলছে, যত ফুলবে ততই খেতে মজা। দেখুন কী সুন্দর, কী সুন্দরভাবে ফুলছে। এরপর এটা একটু কম আঁচ করে দেবেন, না তো আরও পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এই একদিকে হয়ে গেল, এবার আরেকদিকে সাদা অংশটা পাল্টে করে দেওয়া হবে। দেওয়ার পরে ওইটা পেকে যাবে, এটা আর মুচমুচে হবে। এবং গরম পরিবেশন করে খেলেই বুঝবেন কত ভালো লেগেছে।